আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের সূত্রে ইয়ামান থেকে একদল মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিল। রিজিকের অভাব। কিসের অভাব? রিজিকের অভাব। একজনকে মুখ্য পাত্র বানাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। যার প্রতি কোরআন নাজিল হলো তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেছেন। যেন তেন কোরআন তেলাওয়াত না, অনেক সুন্দর, অনেক মধুর। একদল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন ইয়ামান থেকে মুসলমানরা রিজিকের অন্বেষণের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, দরজার পাশে মুখ্যপাত্র দাঁড়িয়ে আছেন। তাদের পক্ষ থেকে একজনকে মুখ্যপাত্র হিসাবে বানাইলেন, দাঁড়িয়ে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করতেছেন। আর তারা তো আরবি বুঝে, তারা বলতেছে আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কীট পতঙ্গ, মানুষ, জিন, ইনসান প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আল্লাহই করে থাকেন, সুতরাং আমরা তো গরু, ছাগল, ভেড়া, দুম্বা থেকে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো আমরা তো শ্রেষ্ঠ, আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। আমাদের রিজিকের কি করবেন? ব্যবস্থা করবেন। তারা চলে আসলো। চলে এসে তাদের জামাতের লোকজনদেরকে বলতেছে, তোমাদের জন্য হলো সুসংবাদ। তোমাদের জন্য হলো কি? সুসংবাদ। ইনশাআল্লাহ খানার ব্যবস্থা হবে। তারা মনে করছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খানার জন্য পাঠাইছেন, আর রাসূল তাদেরকে ভরসা দিছেন, আশ্বাস দিছেন যে তোমাদের খানার ব্যবস্থা করা হবে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা থেকে তারা চলে আসলো। ইয়ামান থেকে গেল কোথায়? মদিনায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিজিকের জন্য। ভাই ও দোস্ত, কিছুক্ষণ পর দেখা গেল দুইজন ব্যক্তি খানা নিয়ে তাদের সামনে উপস্থিত। কতজন ব্যক্তি? দুইজন ব্যক্তি তাদের সামনে খানা নিয়ে কি উপস্থিত। তারা মনে করছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় পাঠাইবেন। তারা পেট ভরে খেলো অবশিষ্ট খাবার। তারা বলতেছে, পরামর্শ করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবশিষ্ট খাবারগুলো পাঠাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন খাবারগুলো। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রুটি, আপনার গোশত অনেক সুস্বাদু। আপনার রুটি, আপনার গোশত অনেক কি সুস্বাদু। আমাদের যেটুকু প্রয়োজন তার অনেক বেশি আপনি আমাদেরকে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো তোমাদেরকে রুটি দেই নাই, আমি তো তোমাদেরকে রুটি ফাটাই নাই, তোমাদের জন্য গোশত ফাটাই নাই, রুটি ফাটাই নাই। তখন বিষয়টা তারা খুলে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক দিনের বোকা ছিলাম, কয়েকজন লোক আপনার কাছে ফাটাইছিলাম। ফাটানোর পর তারা বলতেছে আমাদের জন্য সুসংবাদ, রিজিকের ব্যবস্থা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন বিষয়টা বুঝতে পেরে বলতেছেন, এই রিজিক আমি ফাটাই নাই, এই রিজিক ফাটাইছেন তোমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। আসমান জমিনে যতগুলো প্রাণওয়ালা প্রাণী আছে, কীট পতঙ্গ জমিনের মধ্যে
যাহা কিছু আছে এদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবান, সেই মনিব, সেই রব্বে কারীম তোমাদের জন্য এই রিজিক পাঠাইছে। চিন্তা করে দেখছেন, এরা হলো মূলত ফেরেশতা, যে দুইজন খানা নিয়ে